ম্যাগিগুলো ভেঙে গিয়ে হয়ে গেছে গুঁড়ো গুঁড়ো, কেউই খেতে চাচ্ছে না, কচি কাঁচা বুড়ি বুড়ো। ভেবে ভেবে ঘড়িতে যে বেজে গেল 12টা, অবশেষে বানালাম ভাঙা ম্যাগি পরোটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ম্যাগির পরোটা বানাতে এসেছি। দেখো, নিয়ে নিয়েছি গুঁড়ো ম্যাগি, নিয়েছি একটু চিনি, তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি বেশ খানিকটা, এটা ম্যাগি মশলা, এখানে লঙ্কা কুচি, এটা আদা কুচি আর একটু রসুন কুচি। এবার এখানে রয়েছে একটু নুন, আর এই যে গ্রেটারের মধ্যে এই আলুটা কেটে রেখেছি, এটা গ্রেট করব। তার আগে বন্ধুরা, এই আলুটা একটু সেদ্ধ করতে গরম জলের মধ্যে উনুনে নিয়ে যাচ্ছি। দেখো, চলে এসেছি, এখানে একটু গরম জল আলাদা করে বসিয়েছি প্যানে, আর এখানে বসিয়েছি আলুটা সেদ্ধ করতে, যেটা সেদ্ধ হয়ে গেলে আমি গ্রেটারে গ্রেট করব। এবার দেখো, ওই যে গরম জলটা বসেছিলাম অল্প করে, সেটা একটু নুন দিয়ে নিয়ে নিয়েছি একটা পাত্রে, তার মধ্যে ঢেলে দিচ্ছি এই টুকরো হয়ে যাওয়া ম্যাগিগুলো। এটা একটু শোক করতে দিচ্ছি যাতে ভিজে একটু ফুলে ওঠে, আর একটু নেড়ে নিলাম, নিয়ে এর মধ্যে একটি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে চাপা দিয়ে দিলাম, এবার এটা হয়ে যাবে একটু বাদে। তারপরে আমি এই একে একে সেদ্ধ হয়ে যাওয়া আলুটা ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলেও হয়, হাত দিয়ে ঠেসে নিলেও হয়। আমি এখানে গ্রেট করে নিচ্ছি সমস্ত উপকরণগুলো আলুর মধ্যে মাখাবো বলে। বন্ধুরা, আমাদের বাড়িতে অনেক সময় ম্যাগি আসে, বড় ম্যাগিগুলো রান্না করে বাচ্চা সবাই মিলে খেয়ে নিই, কিন্তু তার তলার মধ্যে যে গুঁড়োগুলো থেকে যায় সেগুলো কেউ খেতে চায় না। তো ভাবলাম সেই ম্যাগিগুলোকে নষ্ট হওয়ার থেকে কিছু একটা করে নেওয়া দরকার। তো এইভাবে সমস্ত উপকরণ একসাথে এইভাবে ম্যাগির টুকরোর মধ্যে মিশিয়ে আমি ফেরত আসছি। দেখো, এবার একে একে আমি ওই ম্যাগির মধ্যে আলু দিয়ে দিয়েছি, আর সমস্ত নুন, লঙ্কা কুচি, রসুন কুচি, আর আদা কুচি, পেঁয়াজ কুচি, যত উপকরণ নিয়ে সাজিয়ে রেখেছিলাম সব একে একে মিশিয়ে নিচ্ছি। আর এই যে ম্যাগির যে মশলা, এটা হচ্ছে ম্যাজিক মশলা, আর এইটা দিলে স্বাদটা অনেকটাই ভালো হবে। এটা আলাদা করে কিনতে পাওয়া যায়। বন্ধুরা, তোমাদের সবাই যদি এই রান্নাটা রেসিপিটা ভালো লাগে, তোমরা আমাকে সাবস্ক্রাইব করো আর একটি করে লাইক দিয়ে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিও আনার জন্য উৎসাহ হবে আর কি। এবার দেখো বন্ধুরা, ওর সাথে একটু কি দিয়েছি, লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা বা ঝাল লঙ্কা, তার গুঁড়ো দিয়েছি, দিলাম একটু লেবুর রস, তার আগে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা, এইগুলো দিলে স্বাদটা আরও একটু বাড়বে। দেখো বন্ধুরা, কি বলবো, মেখে নেওয়ার পর এত সুস্বাদুর গন্ধ উঠছিল, খেয়ে মানে তখনই মনে হচ্ছে লোভনীয় হবে জিনিসটা। তো আমি একে একে বল বানিয়ে নিয়েছি, যেটা পরোটার আকার দেব। বড় পরোটা হবে না, এটা একটু নরম, আলু সেদ্ধ আছে যেহেতু, এর জন্য একটু মিনি পরোটার আকার হবে। তো আমি তাওয়া গরম করে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আলতো হাতে যত্ন করে সুন্দরভাবে পরোটার আকারটা দিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে সামান্য একটু চেপে চেপে নিচ্ছি, যাতে সুন্দর গোল শেপ হয়। একটু একটু ফেটে ফেটে যাচ্ছে সাইড কিনারাগুলো, তোমার ওখানটা যেহেতু আলু রয়েছে শুধু, তাই ওটা বাইন্ডিংটা একটু দেরিতে হচ্ছে। এবার দেখো, কিছুটা যখন হয়ে গেল তখন একটু শক্ত হয়ে গিয়ে সুন্দর গোল আকার নিয়ে নিয়েছে। এবার বন্ধুরা, সাবধানে ওটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে নিতে হবে পরোটার মতো। বন্ধুরা, তোমরা এটা বানিয়ে বাড়ির ছোটো ছোটো বাচ্চাদের দিও, ওরা ভালোভাবে খেয়ে নেবে, কোনো বদমাইশি করবে না, ওদের মুখের স্বাদ পাল্টাবে। দেখো, আমি একটা ভেজে নিয়েছি, বাকিগুলো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর বন্ধুরা, সুন্দরভাবে যখন এপাশ ওপাশ পরোটা ভাজা হয়ে যাবে,
শ্যালো ফ্রাইয়ের মতো এখন হচ্ছে। এরপর ভালোভাবে যখন ভাজা হয়ে সেদ্ধ হয়ে সুন্দর গরম হয়ে যাবে, পরোটা পুরো হয়ে যাবে, তখন ওই যে পেঁয়াজগুলো কুচিয়ে রিং করে কেটেছি, ওই পেঁয়াজগুলো আর টমেটো সস দিয়ে সাজিয়ে নিয়ে আমি সবার জন্য পরিবেশন করছি। থ্যাংক ইউ বন্ধু পুরো ভিডিওটা দেখার জন্য।